খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি আমার বড় ননাসের বাড়ি। সকালবেলার পরিবেশটা এখানকার অনেক সুন্দর। এখানকার পরিবেশটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে। বিলের চারদিকে কুয়াশা দিয়ে ঢাকা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমাদের বাড়িটা একবারে শেষ মাথায়, যেখানে এই বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। এখানে কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে। রাত কিন্তু সবসময় বাইনা দেয় তার আব্বুর কাঁধে ওঠার জন্য। কাঁধে না নিলে কিন্তু অনেক কান্না করে। এখানে আমি দাঁড়িয়ে আছি আমার জালের জন্য। তো এখানে সকালবেলা আমাদের জন্য একটা সিএনজি আসছে। তাদের আব্বু, আমার ছোট ননাস, আমার জাল এবং আমরা সবাই মিলে কিন্তু একটা সিএনজি দিয়ে চলে যাব। এখানে এত সকালবেলা কোনো গাড়ি পাওয়া যায় না। ফোন দিয়ে একটা সিএনজি আসার জন্য বলছে, তাই চলে আসছে। আর এই তো এখানে কিন্তু আমরা চলেও আসছি। আমার বড় ননাসের বাড়ি এত দূর না, 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমরা কিন্তু বিয়ের দাওয়াত খেতে আসছি। এখানে ছোটখাটো একটা বিয়ের আয়োজন করা হয়েছে। এদিকে জামাইয়ের জন্য সাগরনা দেওয়ার জন্য এখানে বড়া বানিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমার বড় দুলাভাইয়ের গরুর খামার। এখানে বেশ কয়েকটা গরু আছে। বিয়ে বাড়িতে সকালবেলা সবার জন্য খিচুড়ি রান্না করা হয়, আর আমাদের জন্য খিচুড়ি রেখে দিছিল। আমরা সবাই মিলে কিন্তু খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য রান্না করা হচ্ছে। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। দাওয়াতি মেহমান খাওয়ানোর জন্য এইখানে বিশেষ একজন বাবুর্চি আনা হয়েছে। বাবুর্চি কিন্তু অনেক মজা করে রান্না করে। বিয়ে বাড়িতে সবাই মিলে কিন্তু রাত থেকেই অনেক কষ্ট করতেছে। বাবুর্চিরা কিন্তু রাত থেকে আয়োজন শুরু করে দিছে রান্নার। তাই সকালবেলা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে রান্নাটা। মেহমানদের খাওয়ানোর জন্য এইখানে ডেকোরেট করা হয়েছে। এখানে কিন্তু বাহিরের মেহমান কেউই নেই। আমার বাড়ি থেকে যে কয়জন লোক আসবে আর আমরাই। তাই তো এখানে ছোট্ট পরিসরে আর কি আয়োজন করা হইতেছে। প্রথম বাড়িতে জামাই আসবে আর গেট হবে না, এটা তো হয় না। ছোট করে এখানে একটা গেট বাঁধা হয়েছে। এইখানে ছোট বাগনি এখানে সুন্দর করে গেটটা সাজিয়ে নিছে দুলাভাইয়ের জন্য। এই গেটটা কিন্তু একমাত্র শালি সাজিয়ে নিছে তার দুলাভাইয়ের জন্য। আর এটা হচ্ছে বাড়ির একটা অংশ। এখানে মেহমানদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করছে। তবে ব্যবস্থা করলে কিন্তু অনেকটা সুন্দর হয়। মাইকে সাগরনা দেওয়ার জন্য আমার উপর সব দায়িত্ব পড়ে গেছে। থালা সাজানোর জন্য সবাই কিন্তু আমাকে দায়িত্বটা দিয়ে দিছে। যাই হোক, যেভাবে পারছি ওইভাবেই কিন্তু সাজিয়ে নিছি। সত্যি বলতে এই প্রথম আমি আমার জীবনে এইরকম সুন্দর করে থালা সাজিয়ে দিছি। আমার জন্য মামি শাশুড়ি থালা সাজিয়ে দিল। যারা যারা ওইখানে ছিল সবাই বলছে অনেক সুন্দর হয়েছে। এই তো এখানে কিন্তু জামাইও চলে আসছে। জামাইয়ের সাথে কিন্তু জামাইয়ের দুলাভাই আরো বন্ধু বান্ধব ছিল। জামাইয়ের সাথে সবাই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক। জামাই এসে দেখে পেছন দিয়ে তার বন্ধুরা নেই। তার কাছে মনে হচ্ছে তাই। তারপর কিন্তু এইখানে শরবত, পানি, মিষ্টি দেওয়া হয়েছে। একটা দূর থেকে যেহেতু আসছে আর নতুন জামাই বলে কথা। তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখানে জামাইকে বলতেছে ফিতা কাটার জন্য। জামাই এদিকে সুন্দর করে ফিতাটা কেটে নিচ্ছে। শালিদের আবদার পূরণ করেই কিন্তু জামাই ফিতা কাটা শুরু করলো। সবাই হয়েছে শালিদের আবদার পূরণ করবে না।